প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। 3টে গরু ছুটে গেছে, মনে হয় রাস্তা নেমে আসছে। এসব দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু কি সুন্দর বৃষ্টিতে ভিজতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা দেখতেই পাচ্ছেন, সবাইকে হচ্ছে শুভ সকাল। বৃষ্টি থেকে হচ্ছে সকালটা আজকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হয়েছে। রাত্রে কি হয়েছে না হয়েছে টের পাই না, সকালে উঠে দেখি নির্ঝুম ধারে বৃষ্টি চলতেছে। তো খুব ভালো লাগলো দেখে বৃষ্টিতে, আর কি চারিদিকে পরিবেশটা খুব ভালো লাগে। তো সকাল হচ্ছে আমার জামাইকে হচ্ছে নাস্তা খাইয়ে অফিসে পাঠিয়ে দিলাম বৃষ্টির ভেতরেই। অফিস তো আর কি কামাই করা যাবে না, অফিসে তো যেতেই হবে। আর আমি হচ্ছে নাস্তাটা খেয়ে নিচ্ছি। ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, নাস্তা খেয়ে হচ্ছে রান্নার কাজে চলে আসি। তো আজকে তেমন একটা কিছুই দেখাবো না, আজকে হচ্ছে শুধু রান্না বান্না। কি করব, বৃষ্টির দিনে কাজ টাজ করতে একদমই ভালো লাগে না। সেজন্য হচ্ছে তোমাদের সাথে হচ্ছে রান্নাটা শেয়ার করব। তো আমার রান্নাটা কেমন হয় সেটা সবাই কমেন্ট করে জানাবা। এখানে হচ্ছে আজকে রান্না করব করলা ভাজি, আর হচ্ছে মুগ ডাল দিয়ে পাতলা ডাল করব, আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব। এখানে হচ্ছে আমি সবসময় ডালটা রান্না করলে প্রেশার কুকারই হচ্ছে ছিটি দিয়ে নেই, তাহলে ডালটা আমার কাছে মনে হয় কি ডালটা রান্না করলে ভালো লাগে, একদম আর কি গলে যায় ডালটা। আর এখানে হচ্ছে ফাঁকে আমি ডালটা কিন্তু আমার হয়ে আর কি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে করলাটা সবসময় রান্নার আগে আমি 10-20 মিনিট আগে আমি হচ্ছে লবণটা মেখে রাখি, তাহলে তিতে ভাবটা চলে যায় এবং কালারটা সুন্দর থাকে। এই যে হচ্ছে আমার ছোট মাছ, এই মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। তোমরা কে কে ছোট মাছ খেতে পছন্দ করো আপুরা, সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এই যে পাতলা ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি। আজকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে আর ফোড়ন দেব না, কারণ আমার ছেলে তো ছোট, ওর জন্য ঝাল লাগতে পারে, সেজন্য হচ্ছে দেব না আজকে। আর ডালটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে আমি করলাটা সব ভালোভাবে ধুয়ে চিপড়িয়ে পানিটা ফেলে আলু রসুন আর হচ্ছে একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। করলা উস্তা যেটাই বলো না কেন, আমার মনে হয় বোম্বাই মরিচটা দিয়ে ভাজি করলা কি যে মজার হয়, একটা ফ্লেভার যে আসে, জোস একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। আর পেঁয়াজটা হচ্ছে আমি সবসময় করলা উস্তা ভাজি করার আগে, শেষ হওয়ার আগে আগে আমি পেঁয়াজটা দেই, কারণ পেঁয়াজটা না হলে পুড়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজটা তখন আস্তে আস্তে থাকে, ভালো লাগে খেতে। এখানে আমি কিন্তু সব কিছু দিয়ে মাছটা মেখে নেব। আমি হচ্ছে হাতে মেখে আজকে মাছটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় ছোট মাছ। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ, বেশি করে একটু রসুন দিলাম, বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ দিলাম প্রচুর অনেকগুলো, দিয়ে ভালোভাবে হালকা হালকাভাবে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ভাজিটা প্রায় হয়ে আসছে, সবুজ কালারটাই কিন্তু আছে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার আসছে, খেতে কতটা ভালো লাগবে আশা করি বুঝে গেছো। এভাবে কিন্তু আমি রান্না করি, তোমরা ইচ্ছে করলে আমার টিপসটা ফলো করতে পারো, ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি ছোট মাছটা কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে। বেশি পরিমাণে পানির তো প্রয়োজন হয় না, এটুকু প্রয়োজন হতো না যদি আলুটা না দিতাম, সেজন্য হচ্ছে অল্প পরিমাণ পানিটা দিলাম। আর এখানে হচ্ছে আজকে আমি একটু হচ্ছে একটু ভেজে ভেজে নিলাম আর কি। এক এক সময় এক এক ধরনের আমি ভাজিটা করি, কাঁচা ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে কিন্তু ফাইনালি আমার মাছটা রান্না করা হয়ে গেছে। আজকে ভিডিওটি পর্যন্ত কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।